বেরিয়ে পড়লাম অটো করার জন্য। গুপ্ত বৃন্দাবন যাব, দেখি কত ভাড়া নেয় আর কখন যাই। উপরের মানুষগুলোকে সবাইকে বলে দিয়েছি যে রেডি হয়ে নিতে তাড়াতাড়ি। আমরা অটোটা ফিট করে এসেই সোজা বেরিয়ে পড়বো গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। দাঁড়িয়ে আছি এখন, অটো আসছে বললো। কত টাকা ভাড়া এখনও ক্লিয়ার হয়নি, তো আসুক অটো, দেখি কত টাকা বলে। আমরা গুপ্ত বৃন্দাবন ঘুরে সোজা ডাইরেক্ট মন্দিরে চলে যাব, আর রিটার্ন হোটেলে আসবো না এই মুহূর্তে। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি আর ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে, মন্দিরে টাইম কাটিয়ে, আর ইচ্ছা আছে একটুখানি ভোগ খাওয়া। কারণ একটু সন্ধে হয়ে গেলে হয়তো ভোগ হয়তো পাবো না, যদি তার আগে যেতে পারি তাহলে একটু ভোগ খাবো। ভোগ খাওয়ার খুব ইচ্ছা। এমনিতে একটা দিন যেদিন পুজো দেবো সেদিনকে ভোগ খাবোই। আমরা টার্গেট নিয়েছি শুক্রবার পুজো দেওয়ার, তো সেই কারণে শুক্রবার পুজো দেবো, আর সেই কারণে আমরা শুক্রবারেই ভোগ খাবো, মহাভোগ যেটা বলা হয়। তো এই ব্যবস্থাটা আমাদের যে পান্ডা আছে সেই করে দেয় প্রতি বছরই। তো তাকে পয়সা দিয়ে দেবো, সে একদম হোটেলে এসে মহাভোগ আমাদের দিয়ে যায় সুন্দরভাবে, কলা পাতা দিয়ে সুন্দরভাবে সে দিয়ে যায়। তো সে সম্বন্ধেও তোমাদের জানিয়ে দেবো। যদি তোমরা চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, মেসেজ করে দিও, তাহলে আমার যে পান্ডা রয়েছে সেই পান্ডার ফোন নাম্বার দিয়ে দেবো, তাকে পয়সা দিয়ে দেবে। সে একদম হোটেলে এসে তোমাদের মহাভোগ প্রসাদ দিয়ে যাবে। এক্সট্রা কোনো হিডেন চার্জ লাগে না, তার সঙ্গে কথা বলে নেবে, আর আমাদের কত নেবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়লাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। ওখান থেকেই সোজা আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে চলে যাব মন্দিরে। এইটা হচ্ছে কাজু বাদামের গাছ, ছোট ছোট, একটু সাইজটা ছোট ছোট হয়। ওই যে কাকা কাজু বাদাম নিয়ে আসছে, এই দেখো কাকা কত কাজু বাদাম নিয়ে আসছে, দেখেছো? এই হচ্ছে কাজু বাদামের গাছ, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি যদি পাই তো। ছোট ছোট দেখতে পাচ্ছ, কিন্তু বড় নেই কো, ছোট ছোট রয়েছে। এই যে এইগুলো হচ্ছে কাজু বাদাম, দেখতে পাচ্ছ? কাকা টুক করে গিয়ে দুখানা কাজু বাদাম কিন্তু পেয়ে গেছে। চলে এসছি আমরা প্রায় একদম গেটের সামনে। চলো নামা যাক। নেমে পড়েছি আমরা সবাই। ওদিকে দিদি জ্যোতি আসছে। এইখানে এইসব দোকানগুলো সব দিনে দিনে বাড়ছে, এগুলো এত ছিল না। ভালোই একটা মার্কেট হচ্ছে ছোটোখাটো। চলো আমরা এগিয়ে যাই। চলে এলাম গুপ্ত বৃন্দাবন, শ্রী গুরু বিহার, শ্রী গুরু বিহার আশ্রম পুরী। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের গেট। আর আমরা ঢুকেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে গণেশ বাবাজির একটা সুন্দর মূর্তি। এরপরেই আছে মহাপ্রভু জগন্নাথের একটা সুন্দর মূর্তি রয়েছে। এখানে টিকিট কেটে নিতে হবে, 10 টাকা করে টিকিট। এই যে আমাদের জগাবুড়ো, এইখান দিয়ে আমরা প্রবেশ করব করে। এখানে একটা মন্দির আছে, মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। এখানে ইনি হয়তো গীতা পাঠ করছেন বা নাম করছেন, নাম কীর্তন করছেন। এই আমাদের রাধাকৃষ্ণ। এখানে জনসাধারণের জন্য চন্দ্রমিত্র রেখে দিয়েছে, যাদের ইচ্ছা তারা চন্দ্রমিত্র খেতে পারে। এনাকে এলেই প্রথমে ঢুকেই এমন মনে হয় যেন ইনি জীবিত সত্যি বসে রয়েছেন। এত সুন্দর
কারুকার্য করে সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছেন এনাকে। আমি জানি না এটা কোন গুরুদেব, কিন্তু এত নিখুঁতভাবে তৈরি করেছেন মনে হয় এই গুরু বাবা চেয়ার টেবিলে সত্যি আমাদের বসে বসে দেখছেন। পুরো গুপ্ত বৃন্দাবনের যে লীলা কাহিনী কৃষ্ণের, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সব মূর্তিগুলো এখানে রয়েছে। মিডিলে রাধা কৃষ্ণ রয়েছেন। এত গাছগাছালিতে ভর্তি, কি বলবো, এমন কোনো গাছ বাঁধা বাকি নেই যে এই সুন্দর জায়গাটার মধ্যে নেই। দেখো গাছে কি সুন্দর আম হয়েছে। এটা যে খামার ছিল বৃন্দাবনে, সেই রকমই কিছু আর্টিফিশিয়াল রয়েছে, মূর্তি রয়েছে মাটির সঙ্গে। এইখানে গোপালনও করা হয়। উনি সেবা দিচ্ছেন, গুরু দেখেছেন সেবা দিচ্ছেন উনি। ভেতরে মন্দির আছে, এখানেও শ্রী চৈতন্যদেব রয়েছেন। আর সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা। আর এই দিকটা আগে ফাঁকা ছিল, এখন পুরো কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে, তো নিজের রূপটাই দেখা যাচ্ছে। আর প্রতিটা জায়গায় লেখা রয়েছে রাধে 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 রাধে। একটা কাঁচের মধ্যে আমরা দুজন এদিক আর এদিক দুটোই দেখতে পাচ্ছি। দেখো বাঁদরও রয়েছে এখানে। চলো সামনের দিকে এগিয়ে যাই। এইখানে বিরাট একটা চৈতন্যদেবের মূর্তি রয়েছেন, যিনি শুয়ে রয়েছেন। অনেক জায়গায় উড়িয়া ভাষায় লেখা আছে, সেগুলো আমি বুঝতে পারছি না। ইংরেজিতে থাকলেও আমি হয়তো কিছুটা বলতে পারতাম, তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। কিন্তু উড়িয়াতে কিছু কিছু জায়গায় এমন জায়গায় রয়েছে উড়িয়াতে, সেটা উড়িয়া ভাষা ভাই আমরা জানি না, সেই কারণে বলতে পারছি না। এই জায়গাটা সব থেকে আমার বেস্ট লাগে। জেঠুরা আমাদের বললেন যে নীলমাধব দেখে আসার জন্য। রাখবো, যদি ভবিষ্যতে কোনোদিন সময় সুযোগ হয় অবশ্যই নীলমাধব যাব। এইখানে জগন্নাথের বিভিন্ন রূপ রয়েছে, আর টোটাল 12টা জগন্নাথ রয়েছে, জগন্নাথের মূর্তি রয়েছে। আমরা একটু তাড়াহুড়ো করছি এই কারণে যে এইখান থেকে সোজা আমরা ইয়েতে চলে যাব, মন্দিরে চলে যাব, যদি ধ্বজা ওঠা দেখতে পাই। এইখানে সব রাধাকৃষ্ণের সখীদের নাম লেখা রয়েছে। শ্রী রঙ্গদেবী সখী ওইখানেও ছিল। এইখানকার একজন রয়েছেন শ্রী ললিতা, শ্রী বিশাখা সখী, শ্রী চিত্রা সখী, রাধাকৃষ্ণের যেসব সখীদের নাম, বিশিষ্ট বিশিষ্ট সখী ছিল, সেই সখীগুলোর নাম আর এক একটা ছোট্ট ছোট্ট মন্দির এখানে তৈরি করা রয়েছে তাদের নাম অনুযায়ী। মা লক্ষ্মীর একটা সুন্দর মূর্তি রয়েছে। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু ষড়ভুজ যে রূপ, সেই রূপই এখানে তুলে ধরা হয়েছে এই মূর্তির মধ্যে দিয়ে। আর এর পেছনে সুবিশাল চৈতন্যদেবের একটা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, যা আগে ছিল নাকি। দেখতেই পাচ্ছ পুরো জল দিয়ে ঘেরা রয়েছে, আর মিডিলে সুবিস্তৃত চৈতন্যদেবের মূর্তি, আর চতুর্দিকে চৈতন্যদেব এবং রাধা কৃষ্ণের লীলা
প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। এটা দেখছো, চৈতন্যদেব জগন্নাথকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, জগন্নাথ দেবের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন চৈতন্যদেব, সেইরই প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। একটা বাচ্চা কৃষ্ণ ঠাকুর ছিল জলের মধ্যে ভেসে বেড়াতো, সেই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, এত সুন্দর ছিল সেটা। এখানে একটা ভোলেনাথের অপূর্ব মূর্তি স্থাপন করা হয়েছে, যেটা আগে ছিল না। আমি তোমাদের বলছিলাম না, একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, সত্যিই খুঁজে পেলাম না। একটা সুন্দর বাচ্চা কৃষ্ণকে একটা সুন্দর পুকুরের মধ্যে তাকে রাখা হয়েছিল পদ্ম ফুলের পাতার ওপর, সেটা পদ্ম ফুলের পাতার ওপর সেটা ভেসে বেড়াতো, যেখানে সেখানে ভেসে বেড়াতো। হ্যাঁ, যেদিকে হাওয়া দিত সেই দিকেই ভেসে বেড়াতো। জিনিসটা এত অপূর্ব ছিল। আমি খুঁজে দেখব, যদি ভবিষ্যতে আমি যে ভিডিও করেছি সেই ভিডিও যদি আমি পেয়ে থাকি, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি ছবিটা এখানে ভিডিওটা অ্যাড করব। তো বিশ্বাস করো, সেই যে রূপটা কৃষ্ণ ঠাকুরের, সেই রূপটা একটুখানি দেখার এক মনের কোনো একটা কোণে ছিল, যেটা না পেয়ে আমার আজ এই মুহূর্তে এখন সত্যি খুব খারাপ লাগছে। তো মোটামুটি আমাদের গুপ্ত বৃন্দাবন প্রায় ঘোরা শেষ। এই ছিল গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন মানে বৃন্দাবনের মধ্যে যে লীলাটা শ্রীকৃষ্ণ এবং রাধা মিলে সৃষ্টি করেছিলেন, তারই কিছু প্রতিচ্ছবি এখানে মূর্তি হিসাবে এবং তারই ক্রিয়াকলাপ এইখানে তুলে ধরা হয়েছে। আর চৈতন্যদেবের সঙ্গে যে জগন্নাথের যে একটা মেলবন্ধন রয়েছে, সেটাকে এখানে বারবার তুলে ধরা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে দিয়ে। আর বড় বড় মূর্তি, অনেক নতুন নতুন মূর্তি হয়েছে। আমরা যখন এর আগেও আমি অনেকবার এসেছি, এর আগের বার যেবার এসেছিলাম সেইবারে যে ছোট কৃষ্ণটাকে আমি দেখেছিলাম, সেই কৃষ্ণটাকে না দেখতে পেয়ে সত্যি কথা বলতে আমার মনটা খুব খারাপ লাগছে। যে ওই কৃষ্ণটাকে দেখা আমার মাথাতে ওটা না পুরো মাথাতেই রয়েছিল, যে গিয়ে ওই কৃষ্ণ ঠাকুরকে দেখব। এত সুন্দর ননী গোপাল, সে একটা পাতার ওপর শুয়েছিল এবং সেটা অটোমেটিক জলে এপার থেকে ওপারে যেমন হাওয়া বইতো সেই রকম হাওয়াতে সে এপার থেকে ওপারে যেত। মানুষজন সেইখানে অনেক পয়সা নিবেদন করতেন, তার গায়ে ছুঁড়ে বা মাটিতে ফেলে দিতেন, জলে পড়তো। খুব সুন্দর লাগতো জিনিসটা। একটা ব্রিজও ছিল যার তলা দিয়ে কৃষ্ণ ঠাকুর হাওয়ার বেগে সে চলে আসতো। সেই জিনিসটা দেখতে না পেয়ে একটু আমার মনটা সত্যি খুব খারাপ লাগছে। তো জানি না ভবিষ্যতে আর কোনো দিন সেই জিনিসটা দেখতে পাবো কিনা। যা কনস্ট্রাকশান এরা নতুনভাবে তৈরি করেছে, ওই ব্যাপারটাই পুরো উধাও করে দিয়েছে। যাই হোক, কোথাও গুপ্ত বৃন্দাবনে একটু মনটা খারাপ হলো না দেখতে পেয়ে, খারাপ লাগলো। কোথাও গিয়ে মানে সুস্থভাবে থাকার তো কোনো কথাই নেই, সবসময় অসুস্থ ব্যবহার আমার ছেলের। তো দেখো, কোথাও গিয়ে শান্তি নেই। এইখানে প্লেন চড়ছে, এই নামিয়ে দেবে, যা ভিডিও করা হলো না। একদম সামনে শ্রীরাম রয়েছে, আর তার সামনে রয়েছে মহাবীর। একদম সামনে শ্রীরাম রয়েছে, আর তার সামনে রয়েছে মহাবীর। যে একটা কৃষ্ণ ঠাকুর, বাচ্চা কৃষ্ণ ঠাকুর ছিল, সেইটা এখানে রয়েছে, কিন্তু পরিবেশটা খুবই নোংরা হয়ে গেছে পরিচর্যার অভাবে। এই জায়গাটা আরও অনেকটা জলে ভর্তি ছিল। এইটা কৃষ্ণ ঠাকুরটা বিভিন্ন জায়গায় জলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো।
এখানে গুরুজিরা শিক্ষা দিচ্ছেন, আর এইখানে হয়তো ছাত্রদের বসার জন্য জায়গাগুলো। এখানে এত ঘিঞ্জি করে ফেলেছে অল্প জায়গার মধ্যে, মানে এত অলিগলি ব্যাপারটা হয়ে গেছে। নতুন করে কনস্ট্রাকশন চলছে, এইগুলো হয়তো বছর 2-3 পর আমরা এসে ভালোভাবে দেখতে পারবো, চালু হয়ে যাবে এগুলো তখন। এই যে সামনের যে মন্দিরটা, এটা শনি ঠাকুরের মন্দির। মন্দিরটা পুরোটাই কালো রঙের। ইচ্ছে হলে এখানে তোমরা প্রদীপ জ্বালাতে পারবে, এখানে বিক্রি হচ্ছে। বাবা গোহরাজের মন্দির এটা। যতটুকুনি জায়গা আছে ততটুকুনি এরা বিভিন্ন রকম কারুকার্য করে প্রদর্শনী করতে চাইছে এরা, কিন্তু ব্যাপারটা বড্ড ঘিঞ্জি হয়ে গেছে, বড্ড রকমভাবে ঘিঞ্জি হয়ে গেছে। বেশি আর টাইম নষ্ট করব না, কারণ আমাদেরকে মন্দিরে যেতে হবে। পুরীর মন্দির জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। মনটা ছটপট ছটপট করছে জগন্নাথ দেবকে দেখার জন্য। তো চলো সেইখানে উদ্দেশ্যে রওনা দিই। আর এখান থেকে খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ছি। মোটামুটি যতটুকুনি পারার এক্সপ্লোর করলাম তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে এত পরিমাণে হনুমান ছিল না, তো এখন দেখছি প্রচুর পরিমাণে হনুমান রয়েছে। তো একটু ভয় লাগছিল, জ্যোতিকে একটু তাড়া করেছিল, কারণ ওর কাছে ব্যাগ ছিল বলে। বাবা জগন্নাথকে সামনে রেখে আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জগন্নাথ দেবকে বলছি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন স্বাভাবিক জীবনযাপন করে, এটাই তার কাছে প্রার্থনা। আজকের মতন তার কাছে বিদায় নিচ্ছি। জয় জগন্নাথ।